আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা দেখেছি ভুল মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সে ভুল থেকে আমরা কি শিখি, আমরা শিখি কি না আদৌ সেটা আমরা দেখি না। যে খুব কম মানুষ শিখে। যেমন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা ওবায়দুল কাদের বা বাংলাদেশ আওয়ামী লীগ 17 বছর টানা বাংলাদেশে শাসন করেছে। তারা অনেক ভুল করেছে, সে ভুল থেকে তারা শিখেছে, কিন্তু সেই শিক্ষাগুলা বাংলাদেশের জন্য ভালো কিছু ছিল না। তারা কি শিখেছে? তারা শিখেছে কিভাবে একক আধিপত্য করা যায়, তারা শিখেছে কিভাবে দেশে ফ্যাসিজম তৈরি করা যায়, তারা শিখেছে কিভাবে বিরোধী দল এবং মতকে গলা টিপে হত্যা করা যায়, তারা শিখেছে কিভাবে ঘুম করা যায়, খুন করা যায়, অপহরণ করা যায়, তারা শিখেছে কিভাবে বিরুদ্ধ মতকে দমন করা যায়, তারা শিখেছে কিভাবে প্রশাসন পুলিশকে দলীয়করণ করে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া যায়। সুতরাং শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ, এবং সেই শিক্ষাটা যদি বৃহত্তর কল্যাণে না আসে, জাতির বৃহত্তর কল্যাণে, দলের বৃহত্তর কল্যাণে, মানবতার বৃহত্তর কল্যাণে যদি না আসে, সেই শিক্ষাটা জাতির জন্য, দলের জন্য, দেশের জন্য, ব্যক্তির জন্য কোনো কোনো ক্ষেত্রে দায় হয়ে দাঁড়ায়, বোঝা হয়ে দাঁড়ায়। বাংলাদেশ আওয়ামী লীগের যে 17 বছরের ফ্যাসিজম, সেটা বাংলাদেশকে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, রাজনীতির ভিতরে বিরুদ্ধ মতগুলোকে ধ্বংস করে দিয়েছে। এখন বাংলাদেশের সামনে কি আছে? আওয়ামী লীগ যেহেতু, আমরা দেখেছি যে আওয়ামী লীগ যেহেতু প্রচণ্ড শক্তি নিয়ে ফ্যাসিজম তৈরি করেছিল, তাদেরকেও প্রচণ্ড শক্তি নিয়ে ছাত্র জনতা জুলাই আগস্ট 2024-এ প্রতিরোধ করেছিল। 2000 ছেলেপেলে রক্ত দিয়েছিল, 30,000 ছেলেপেলে আহত হয়েছিল। সুতরাং শক্তিকে শক্তি দিয়ে দমন করতে হয়, শক্তিকে ভালো দিয়ে দমন করা যায় না। বিএনপি 17 বছর চেষ্টা করেছে, বিএনপি পারেনি। শেষে বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মতো যারা ত্যাগী ছিল তাদের ভূমিকায়, যথাযথ ভূমিকায় বাংলাদেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে, আওয়ামী কলঙ্ক মুক্ত হয়েছে। এখন তারা কি শিখবে? আমরা দেখেছি তারা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায়নি। আমরা এদিকে দেখতে পেয়েছি নুরুল হুদা যে সিইসি, সেও ক্ষমা চাচ্ছে না। সে বলছে সে যা করেছে সেটা আইন মেনে করেছে। তাহলে বাংলাদেশের আইনগুলোকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের আইনগুলা যাতে সংসদে কেউ পরিবর্তন করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের আইনগুলা যাতে জনমানুষের ভিতর থেকে ভোটের মাধ্যমে গণভোটে উঠে আসে, সেই ব্যবস্থাটা করতে হবে। কোনোভাবেই রাজনৈতিক দলগুলোর হাতে এগুলার ভার ছেড়ে দেওয়া যাবে না। জনগণের দেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, জনগণের রায়ে এগুলো উঠে আসবে কোন জিনিসটা থাকবে, কোন জিনিসটা থাকবে না। একজন ব্যক্তি কয় বছর ক্ষমতায় থাকতে পারে, কয় বছর ক্ষমতায় থাকতে পারে না, অথবা তিনি কি সংসদের প্রধান, দলীয় প্রধান, একই রকম করে সরকারের প্রধান, এত কিছু কি তিনি হতে পারেন কিনা। আমরা চাই বাংলাদেশে দুর্বল সরকার হোক, শক্তিশালী সরকার আমরা দেখেছি। গত স্বাধীনতার 55 বছর ধরে আমরা দেখেছি, হাসিনাকে দেখেছি, প্রচণ্ড রকমের দুর্দণ্ড প্রতাপশালী শক্তিশালী সরকার। আমরা সেরকম সরকার দেখতে চাই না, আমরা দুর্বল সরকার দেখতে চাই। জনগণের ভয়ে যে হাত পা তার কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, জনগণের ভয়ে যে জনগণের ভালো ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারবে না, জনগণের মঙ্গল ছাড়া অন্য কিছু করতে পারবে না, পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না, ডাইনেস্টি প্রতিষ্ঠা করতে পারবে না। ভাই ব্রাদার মিলে বাংলাদেশের সম্পদকে, বাংলাদেশের লোকজনকে লুটে পুটে খেতে পারবে না, বাংলাদেশের সম্পদগুলোকে নিজের পারিবারিক সম্পদ হিসেবে রাজতন্ত্রের মতো চালাতে পারবে না। আমরা একটা ব্যানারে কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমাদের সাথে ইনক্লুড হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে আপনাদের অংশী হওয়ার আমন্ত্রণ থাকলো।